সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে যে আপুটা আসছে, আসলে আপুটাকে দেখলেই ভালো লাগে। কি কারণে আসলে সেটা সবাই জানতে চায়, আসলে এত সুন্দরী হয়ে তার জীবনে আসলে কেন উন্নত হচ্ছে না বা বিয়ে শাদী হচ্ছে না। চলুন আজ কি খবর নিয়ে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপু আপনার নাম তো সবাই জানে, তবে একটু বলে দেন। আমার নাম ঝুমুর। ঝুমুর আপু, তা কি অবস্থা, কেমন চলতেছে দিনকাল? ভাই দিনকাল চলতেছে ভালোই, কিন্তু ভাই ভালো চললে কি আমাকে কষ্টের মজা আছে। কোন কষ্টটা বেশি লাগে সবচেয়ে? ভাই কষ্টটা লাগে ঠিক মতন নামাজ রোজা করতে পারি না, মানুষের বাড়িতে কাজ করি, ঠিক মতন বাসা আসতে পারি না, ছোট ভাইটারে লেখাপড়া করাইতে পারি না, সৎ মার কাছে থাকি, খুব কষ্টের মধ্যে থাকতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এর আগে যে ভিডিওতে আসছিলেন, অনেকে আপনার জন্য বিয়ে করার জন্য অনেকেই অনেক রকমের কমেন্ট করছে, তারা কি আসলে যোগাযোগ করে সত্যিকারে? না ভাই, যে কমেন্ট করেও থাকে তারা তো আমার সাথে কথা বললে কি হবে ভাই, কথার মতন কথা তারা রাখতে পারে না, শুধু মুখে বলে। মুখে বলে অন্য অন্য কথা বলে। ভাই বিয়ে শাদী ছাড়া তো একজনের অন্য কথা রাখার কোনো ভালো মেয়ে যারা তারা কখনো রাখতে পারবে না। আর বিয়ে শাদী হইলে সেইটা আলাদা, বিয়ে শাদী হইলে স্বামীর আদেশ মতন চলা যায়, যা বলা যায় তাই শোনা যায়। মানে বিয়ের আগেই বোর মতো পাইতে চায় নাকি? হ্যাঁ ভাই, অন্য নোংরা নোংরা কথা বলে, এগুলো আসলে তো ভালো কথা না। তাই যে হ্যাঁ, বেদনা আসে, নিজের ইজ্জত হয়েছে বড় জিনিস। আর প্রতিবেদন আমি বলি ভাই, বয়স্ক হোক আর কম বয়সের হোক, যেই মানুষে আমরা বিয়ে শাদী করবে, আমার একটু বিশ্বাস দেখাবে, আমার সাথে কথা বলবে, সে বিয়া করলে ইনশাল্লাহ আমি বিয়া বসবো। আচ্ছা আচ্ছা। বিয়ের জন্যই তো এত কষ্ট, এত কিছু জীবনে এত সাধনা, সেই বিয়েটাই হচ্ছে না, এটার জন্য কষ্ট হয় না? না ভাই, ভাগ্যই তো মানুষের বড় জিনিস। সুন্দর হয়ে জন্ম দিলে সবকিছু সুন্দর হয় না। আচ্ছা আচ্ছা। কারণ আল্লাহ তাআলা যা লিখে দিয়েছে ওইটাই হবে ইনশাল্লাহ। বিয়ে শাদী হচ্ছে না, দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে না, এই সুন্দরের রহস্য কি? ভাই সুন্দর হয়েছি, আরো কষ্ট বেশি হয়েছে। কষ্টের মধ্যে যে সুন্দর আছেন এটাই তো অনেক কিছু, তাই না? ভাই এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আর ভাবি যে আল্লাহ আমার এত বারবার প্রতিবেদনের জন্য না আসি, আল্লাহ যেন একটা ভালো মনের মানুষ মিলিয়ে দেয়, সে যেই বয়সেরই হোক, আমার কোনো সমস্যা নাই। তার বউ বাচ্চা থাকুক, কোনো সমস্যা নাই, সে যদি আমার মেনে নেয়, আমার যেখানেই রাখবে ইনশাল্লাহ আমি সেখানেই থাকবো। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবো? আমার নাম্বার